সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে যখন উৎখাত করা হলো, তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের ২৪ বছরের অবসান হয়নি, বরং এর মধ্য দিয়ে তার পরিবারের ৫০ বছরের শাসনের অবসান ঘটেছে। বাশার আল আসাদ ২০০০ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ ৩ দশক ধরে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। দেশটিতে এখন হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে বিদ্রোহীরা অন্তর্বর্তী সরকার গঠন করেছে, আর একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ। তারা এখন রাশিয়ায়। আসাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের যথেষ্ট প্রমাণ আছে। দ্য ফিনান্সিয়াল টাইমস ২০১৯ সালের অনুসন্ধানে মস্কোতে আসাদ পরিবারের ১৮টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছিল। আসাদের স্ত্রী আসমা ব্রিটেন ও সিরিয়ার দ্বৈত নাগরিক। বাবা মা সিরিয়ান হলেও তার জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম লন্ডনে। ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার আগে তিনি লন্ডনেই স্কুল ও ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। তিনি ২০০০ সালে পাকাপাকিভাবে সিরিয়ায় চলে আসেন এবং আসাদকে বিয়ে করেন। তিনি বিবিসি নিউজকে জানিয়েছেন তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, সুতরাং তিনি রাশিয়ায় না থেকে যুক্তরাজ্যেও ফিরতে পারবেন। আসাদ দম্পতির ৩ সন্তান হাফিজ, জেইন আর কারিম। আসাদের বড় ছেলে হাফিজ পিএইচডি করেছেন রাশিয়াতে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ২০২২ সালে কংগ্রেসে দেয়া এক প্রতিবেদনে বলেছিল, আসাদ পরিবারের ১ থেকে ২ বিলিয়ন ডলারের সম্পদ আছে। যদিও মনে রাখা দরকার, এটা হিসাব করা কঠিন, কারণ তাদের সম্পদ বিভিন্ন রিয়েল এস্টেট, প্রপার্টি, কর্পোরেশন কিংবা অফশোর কোম্পানির অ্যাকাউন্টে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসাদের পতনের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেছেন, সিরিয়ার মানুষ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এবং এর ফলে বড় ধরনের মানবিক বিপর্যয় হয়েছে। এর মধ্যে রাসায়নিক অস্ত্র ও ব্যারেল বোমা হামলা সহ বিভিন্ন ধরনের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। এর সঙ্গে হত্যা, নির্যাতন, গুম, খুনের মতো মানবাধিকার বিরোধী অপরাধও আছে। তিনি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের তদন্ত এবং বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহীদের নেতা বলেছেন, রাজনৈতিক বন্দীদের যারা নির্যাতন করেছে তাদের নাম প্রকাশ করা হবে। আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, অন্য দেশে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন তারা। ফ্রান্সে আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একজন বিচারক। ২০১৩ সালে রাসায়নিক হামলার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। রাশিয়া নিজের নাগরিকদের কখনো প্রত্যর্পণ করে না, তবে অন্য দেশের নাগরিকদের জন্য আইনি প্রক্রিয়া আছে। আসাদ রাশিয়া ছেড়ে অন্য এমন কোনো দেশে যাবেন না যেখান থেকে তাকে সিরিয়ায় ফেরত পাঠানোর সুযোগ আছে, কিংবা তাকে অপরাধের জন্য অভিযুক্ত করা হতে পারে। হাসান শাব্বির, ভোরের কাগজ।